ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় বাস করত মারিয়া নামের এক অনাথ কালো মেয়ে। একে তো সে অনাথ ছিল, তার উপর দেখতে কুচকুচে কালো, সেজন্য মহল্লার মানুষজন তাকে দু চোখে দেখতে পারত না। মহল্লার মাঝে এক সরকারি জমিতে ছোট্ট একটি কুড়ে ঘরে সে থাকত, আর মহল্লার বাড়ি বাড়ি ঘুরে এর ওর খাবার চেয়ে চেয়ে খেত। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। চাচি আম্মা, বাড়িতে আছো চাচি আম্মা? কে কে আমায় ডাকলো? আরে মারিয়া, তুই এসেছিস? আয় আয়, বস। আমি এখন তোর কথাই মনে মনে ভাবছিলাম, আজকে বাড়িতে পোলাও মাংস রান্না হয়েছে। আয় আয়, খাবি আয়। জোরে তোমার প্রেমের নতুন ছবি আঁকি, দেখবো তোমায় দু চোখ ভরে, স্বপ্ন রাশি রাশি। কি হলো রে, এখানে দাঁড়িয়ে আছিস যে? আর এ কি, তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন? কেউ তো কি কিছু বলেছে? চাচি আম্মা, এই পুরো মহল্লায় তুমি একমাত্র আমাকে একটু আদর করো, আর কেউ আমাকে দু চোখে দেখতেও পারে না। অন্য কারো বাড়িতে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। আরে কি বলিস না পাগলি, সবাই তাড়িয়ে দিল। আমি তো কি কোনোদিন বাড়ি থেকে তাড়াবো না রে। একটা সন্তান না থাকার জ্বালা যে কি, সেটা আমি খুব ভালো করেই বুঝি। 20 বছর হলো আমার বিয়ে হয়েছে, আমি এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারিনি। এই নিয়ে তোর ব্যাপারী চাচা আমাকে কি কম কথা শোনায়? আল্লাহ যদি কালা হলেও তোর মতো একজন সন্তান দান করতো, আমি যে কত খুশি হতাম। রিহানা যখন মন খারাপ করে এসব কথা বলছিল, তখনই সেখানে রমজান ব্যাপারী চলে এলো। রেহানার কথা শুনে রমজান ব্যাপারী বলল, কি বললে রেহেনা? ওর মতো কুচকুচে একটা কালো মেয়ে হলেও তুমি খুশি হবে? আমি জীবনেও খুশি হব না। আল্লাহ আমাকে সন্তান দিক বা না দিক, তবুও আমার ওর মতো কালো মেয়ের কোনো দরকার নেই। এইসব আপনি কি বলছেন? আপনি তো সবসময় আফসোস করেন যে আমাদের যদি একটা সন্তান থাকতো, তাহলে এখন আপনি এমন কথা কেন বলছেন? হ্যাঁ হ্যাঁ রেহেনা, আমি সন্তান চাই, তবে ওর মতো কালো মেয়ে নয়। আমার সন্তান হবে ফুটফুটে সুন্দর, বুঝেছো? ব্যাপারী চাচা, দেখবেন মহান আল্লাহ তাআলা একদিন আপনার মনের আশা ঠিক পূরণ করবেন। আমি দোয়া করে দিলাম। শুনেছি অনাথের দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। অনাথদের দোয়া তাড়াতাড়ি কবুল হলেও তোর মতো কালো অনাথের দোয়া কোনোদিন কবুল হবে না। তুই তো একটা অপয়া মেয়ে, জন্মের পরেই বাবা মাকে খেয়েছিস। তুই যতদিন আমার বাড়িতে আসা যাওয়া করবি, আমি শিওর ততদিন পর্যন্ত আমার কোনো সন্তান হবে না। রেহেনা, তোমাকে আজকে বলে দিলাম, কান খুলে শুনে রাখো, এই অনাথ কালো মেয়েটা আর যেন কোনোদিন আমার বাড়িতে না ঢুকে। এই আপনি কি বলছেন? মারিয়া আমার বাড়িতে আসে বলেই আমি সন্তান না হওয়ার দুঃখটা ভুলে থাকতে পারি, আর আপনি ওকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছেন? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, ওকে ছাড়া থাকতে যদি না পারো তাহলে যাও, ওর কুটির ঘরে গিয়ে থাকো। আমার এই আলিশান বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আর আমি তো চাই যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি আমাকে সন্তান দিতে পারো না, তোমাকে এই বাড়িতে রেখে আমার কি লাভ? তুমি চলে যাওয়া মাত্রই আমি আর একটা বিয়ে করব, সে নিশ্চয়ই আমাকে সন্তান দিতে পারবে। চাচি আম্মা, ধন্যবাদ তোমাকে। আমার আজ খেতে হবে না। তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু আমি চাই না তুমি আমার জন্য এই বাড়ি ছাড়া হও। আমি জন্মের পর আমার মা বাবাকে হারিয়েছি, সেজন্যই আমি দুঃখে কষ্টে বড় হচ্ছি। কিন্তু আমার জন্য তুমিও দুঃখ পাও, সেটা আমি একদমই চাই না। আমাকে তুমি যেতে দাও চাচি আম্মা। এই কথা বলে মারিয়া সেখান থেকে চলে গেল। মারিয়া চলে যাওয়ার পরে রেহানা বেগমের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। থাকো প্রভু আমি জমিনে, তবু তোমার কি এক পোড়া কপাল নিয়ে আমি জন্মেছি। জন্মের পরপরই বাবা মাকে হারিয়েছি। এখন আবার চেহারাটা কালো হওয়ার কারণে মহল্লায় কেউ আমাকে দেখতে পারে না। রেহানা চাচি যা একটু আমাকে খাবার দাবার দিত, আজ থেকে সেটাও বন্ধ হয়ে গেল। পেটে যা ক্ষুধা লেগেছে, এখন আমি কি খাবো? এই কথা বলে মারিয়া রাস্তা দিয়ে হাঁটছিল আর চোখের পানি ফেলছিল। তারপর সে দেখলো রাস্তার ধারে রাজ্জাক মিয়ার চায়ের দোকান। ওই তো ওখানে রাজ্জাক চাচার চায়ের দোকান দেখতে পাচ্ছি। যাই দেখি রাজ্জাক চাচাকে বলে একটুখানি খাবার নিতে পারি কিনা। ক্ষুধার জ্বালায় যে আমি আর হাঁটতে পারছি না। রাজ্জাক চাচা, ও রাজ্জাক চাচা, আমার খুব ক্ষুধা পেয়েছে গো, আমাকে কিছু খেতে দেবে? মামা বাড়ির আবদার, আমারে কিছু খাইতে দিবা বললেই হইল। মনে হইতাছে
সে আমার দোকানে আইসা কামাই কইরা রাইখা গেছে, যে সে আইবো আর আমি তারে খাইতে দিমু? এই বাগে এখান থেকে, কোনো খাবার পাবি না তুই। চাচা, তুমি আমার সাথে এমন করছো কেন? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, খাবার খেতে না পারলে যে আমি মারাই যাব। দয়া করে আমাকে একটু খাবার খেতে দাও না রাজ্জাক চাচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরে খাইতে দিতে পারি, কিন্তু এক শর্তে। ওই যে দেখতে পাইতাছোস ওইখানে অনেকগুলো চায়ের কাপ নোংরা হইয়া পইরা আছে, তুই যদি ওইগুলো এখন পরিষ্কার কইরা ধুইয়া দেস তাইলে আমি তোরে একটা রুটি খাইতে দিতে পারি। আচ্ছা ঠিক আছে রাজ্জাক চাচা, আমি এক্ষুনি তোমার চায়ের কাপগুলো ধুয়ে দিচ্ছি গো। আমি যখনই শুনি আমার এরপর মারিয়া রাজ্জাকের চায়ের কাপগুলো ধুয়ে নিয়ে এলো। রাজ্জাক চাচা, এই নিন আপনার চায়ের কাপ আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এবার আমাকে একটা রুটি খেতে দিন না রাজ্জাক চাচা। এই ল তোর রুটি। চাচা, আপনি না বললেন আমাকে একটা ভালো রুটি খেতে দিবেন, আর এখন আপনি কিনা আমাকে কালকের বাসি পচা একটা রুটি খেতে দিচ্ছেন? এই বাসি পচা রুটিটা খেলে তো আমার অসুখ করবে। ওরে বাবা, যেই না একটুখানি কাজ করছে তার জন্য নাকি তারে ভালো রুটি খাইতে দিতে হইব? এই তোর রুটি খাওয়ান লাগবো না, আমার রুটি আমারে দিয়া দে। চাচা, তুমি আমাকে এইভাবে বলছো কেন? আমি তো কাজের বিনিময়ে একটা রুটি চেয়েছি, আর তুমি... আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি এই বাসি পচা রুটিটাই খেয়ে নিচ্ছি। এরপর মারিয়া সেই বাসি পচা রুটিটা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা রেহিনা তার স্বামী রমজান ব্যাপারীকে বলল, বড়ই শানওয়ালা নবীজি আসসালামু আলাইকুম। আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনি কি মারিয়ার একটু খোঁজ নিয়ে দেখবেন মেয়েটা কোথায় আছে? কি বললে রেহেনা? আমি যাব ওই কালো কুৎসিত মেয়ের খোঁজ নিতে? এটা তুমি কি করে ভাবলে? ও আমার বাড়িতে জীবনেও আসতে পারবে না। আমি যেটা একবার বলে দিয়েছি সেটাই হবে। ওকে যদি আর একবার আমার বাড়িতে দেখেছি তাহলে আমি ওকে মেরে কবরে পাঠিয়ে দেব, সাথে তোমাকেও। এই আমি বলে দিলাম। আপনি এভাবে বলছেন কেন? মেয়েটার প্রতি কেমন যেন আমার একটা মায়া জন্মে গেছে। ওর বাবা মা কেউ নেই, ছোট্ট একটা কুটির ঘরে থাকে। কাল সারাদিন কি খেলো না খেলো আমার খুব চিন্তা হচ্ছে, তাই আপনাকে বলেছিলাম ওকে একটু দেখে আনতে। আচ্ছা ঠিক আছে, ওকে আপনার ডাকতে হবে না, আর ওকে আপনাকে মেরে কবরেও পাঠাতে হবে না। এরপর রমজান ব্যাপারী রাগ করে সেখান থেকে চলে গেল। এদিকে সকাল হতেই মারিয়া খাবারের খোঁজে বের হলো। যাই, একটু রেহানা চাচির বাড়িতে যাই। কালকে তো শুধুমাত্র একটা বাসি পচা রুটি খেয়ে দিন পার করেছি, খুব ক্ষুধা পেয়েছে। রেহানা চাচির কাছে গেলে নিশ্চয়ই আমি পেট ভরে খেতে পারবো। কিন্তু পরক্ষণে মারিয়ার মনে পড়ল যে কালকে রমজান চাচা তাকে সেই বাড়িতে যেতে নিষেধ করেছে। আরে আরে, আমি তো ভুলে গিয়েছিলাম, কালকে তো রমজান চাচা আমাকে ও বাড়িতে যেতে নিষেধ করেছে। তাহলে আমি কোন মুখ নিয়ে যাব? না না, আমি আর ও বাড়িতে যেতে পারবো না। যাই, অন্য কারো বাড়িতে যাই, গিয়ে দেখি কাজকর্ম কিছু করে দিয়ে খাবার খেতে পারি কিনা। এরপর মারিয়া সেখান থেকে শিকদার বাড়িতে চলে গেল। শিকদারের বউ লামিয়া খুবই মডার্ন ছিল। মারিয়া তার কাছে খাবার চাইতে গেল। সে বলল, আমি খাবার দিতে পারি তোকে, তবে এক শর্তে। আগে আমার এই বাড়ির সমস্ত কাজ তোকে করে দিতে হবে। যদি সব কাজ ঠিকঠাক মতো করতে পারিস তাহলেই খাবার পাবি, তা না হলে পাবি না। এবার তুই বল, তুই কি আমার শর্তে রাজি? আচ্ছা ঠিক আছে চাচি, আমি তোমার সমস্ত কাজ করে দেব, আর তোমার সব কাজ শেষ হলে তারপরেই আমি খাবার খাবো। কি ব্যাপার, তুই চাচি কাকে বললি? আমাকে কি দেখে তোর খ্যাত মনে হয়? আমাকে মালকিন বলবি, মালকিন, বুঝেছিস? তা না হলে একটুও খাবার পাবি না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি আপনার সমস্ত কাজ করছি। এরপর সারাদিন ধরে মারিয়া লামিয়ার বাড়ির সমস্ত কাজ করে দিল। বিকেলবেলা লামিয়া মারিয়াকে একটুখানি খাবার খেতে দিল। খাবার খাওয়া শেষ করে মারিয়া তার বাড়িতে চলে এলো। কিন্তু সারাদিনে এত পরিশ্রম করে মারিয়ার প্রচণ্ড জ্বর আসলো। সে প্রচণ্ড জ্বরে কাতরাতে লাগলো। কি জ্বর এসেছে রে বাবা, খুব জ্বর এসেছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। আল্লাহ সাহায্য করো। এভাবে জ্বরে মারিয়া কাতরাতে লাগলো। এরপর রাত হয়ে গেল। রাতে রমজান ব্যাপারী স্বপ্নে দেখলো কে যেন এসে তাকে বলছে,
এই রমজান ব্যাপারী, তুই একজন নিমখারাম মানুষ, তোর হৃদয়ে কোনো দয়া মায়া নেই। এজন্যই আল্লাহ তাআলা তার রহমত থেকে তোকে বঞ্চিত করে রেখেছে। তুই তো মানুষকে ভালোবাসতেই শিখিসনি, তাহলে তুই তোর সন্তানকে কি করে ভালোবাসবি? অসহায় এতিম ছোট্ট একটা মেয়ে তোর বাড়িতে এসেছিল একটুখানি খাবার খেতে। তোর স্ত্রী তাকে খাবার খেতেও দিতে চেয়েছিল, কিন্তু তুই তাকে খাবার খেতে দিসনি, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস, কালো বলে তাকে অপমান করেছিস। তাহলে আল্লাহ তাআলা তোকে সন্তান দান করবেন কি করে? তুই যদি সন্তান পেতে চাস তাহলে আগে মানুষকে ভালোবাসতে শিখ, তা না হলে তুই জীবনেও সন্তানের বাবা হতে পারবি না। আর পরক্ষণেই রমজান ব্যাপারী ঘুম থেকে চিৎকার করে উঠল। হায় আল্লাহ, এটা আমি কি করেছি? আমি এখন বুঝতে পেরেছি আমি কার সাথে অন্যায় করেছি। আমি মারিয়াকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি। এজন্যই আল্লাহ তাআলা মনে হয় আমাকে সন্তান দান করেন না। রেহেনা, ও রেহেনা, তুমি ঠিকই বলেছিলে, আমার সন্তান হয় না কারণ আমি তো আসলে মানুষকে ভালোবাসতেই শিখিনি। মারিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। আমার কোনো সন্তানের দরকার নেই, ওকেই আমরা নিজের সন্তানের মতো মানুষ করব। সত্যি বলছেন? আপনি মারিয়াকে আনতে যাবেন? আমি যা খুশি হয়েছি। আমিও না আপনাকে এই কথা বলতে চেয়েছিলাম। আমাদের সন্তান দরকার নেই, আমরা মারিয়াকে আমাদের নিজের মেয়ের মতো করে মানুষ করব। উঠুন উঠুন, উঠে পড়ুন, উঠে ফজরের নামাজটা পড়ুন। আমরা ফজরের নামাজ শেষ করেই মারিয়াকে আনতে যাব। এরপর ওরা ফজরের নামাজ শেষ করে তাড়াহুড়ো করে মারিয়ার কুটির ঘরে চলে গেল। আর গিয়ে দেখলো মারিয়া জ্বরে কাতরাচ্ছে, সারা রাত সে ঘুমাতে পারেনি। তারপর তারা মারিয়ার কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এনে তাকে ডাক্তার দেখালো। ডাক্তার মারিয়াকে ঔষধ দিয়ে গেল, আর আস্তে আস্তে মারিয়া সুস্থ হয়ে গেল। মারে, আমাদের ক্ষমা করে দে। আজ থেকে তোর আর কোনো কষ্ট হবে না মা। আমরাই তোর বাবা মা। আজ থেকে তুই আমাদেরকেই বাবা মা বলে ডাকবি, আমাদের বাড়িতেই থাকবি। তুই যে আমাদের নিজের মেয়ের মতো মা। কি বললে? আজ থেকে তোমরাই আমার বাবা মা? আমি যে কি খুশি হয়েছি, আমার আজ খুব ভালো লাগছে। আমি আমার বাবা মা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার মনের কথা শুনেছো। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, লাখো কোটি শুকরিয়া। দুষ্টু কোকিল ডাকে রে কোকো 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 কো, মনে বাঁশি বাজে রে কোকো 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 কো। গভীর রাতে প্রভুর প্রেমে হায় আল্লাহ, আমি আমার মাইয়াটারে লইয়া কি যে বিপদে আছি। আমার কাজে কামে একটু সাহায্য করে না। কোথায় যে কি আর টিকটক করতেছে আল্লাহ জানে। ওর বাজান মসজিদে ইমামতি করে, আর তার মাইয়া হয়েছে টিকটকার। মাইয়াটারে লইয়া যে এখন আমি কি করি? রেহেনা, রেহেনা, মারিয়া কই? ওরে তো বাসায় দেখতাছি না। মারিয়া আজ মাদ্রাসায় যাইব না? আসসালামু আলাইকুম। আপনি আমার জিজ্ঞাইতেছেন কে? আমি কি জানি আমনে মাইয়া মাদ্রাসায় যাইব না যাইব? এইটা তুমি কি কইলা রেহেনা? মাইয়া হইল তোমার, আমি কি তোমারে না জিগাইয়া পাশের বাড়ির ভাবিরে গিয়া জিগামু? তো কি কমু? আপনার মাইয়া আমার কথা শুনলি তো আপনি দেখেন গা গিয়া কোথাও গিয়া টিকটক করতেছে। কি কইলা রেহেনা? ও আবার গেছে টিকটক করতে? মাইয়াটা তো আমার মান সম্মান রাখলো না। আমি মসজিদের ইমামতি করি, সবাই আমারে কত সম্মান করে, আর এই মাইয়াটার জন্যে আমার সব মান সম্মানের 12টা বাইজা গেছে। রাস্তাঘাট যেখানে পায় সেইখানেই টিকটক শুরু কইরা দেয়। আমি এখন এই মাইয়ারে লইয়া কি করুম? তুমি কিছু কইতে পারো না রেহেনা? তা আপনি আমার কি করতে কন? আমি করে নিষেধ কম করছি, কিন্তু আমার কথা শুনছে সে। কতবার নিষেধ করছি, তুই এখন বড় হইছিস, তোর বিয়ে শাদী দেওয়া লাগবো, এখন আর টিকটক করতে যাইস না রে মা। কিন্তু কে শুনে কার কথা? আমার কথার কোনো পাত্তাই যায় না। দেখেন কে গিয়া বাড়ির পেছনে মনে হয় রাস্তার মধ্যে গিয়ে টিকটক করতেছে। যান গিয়া নিয়ে আসেন। এরপর নাসির হুজুর চলে গেল বাড়ির পেছনে তার মেয়ের খোঁজে, আর সেখানে তার মেয়ে মারিয়া ভাইরাল গানের সাথে টিকটক করছে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কোকো 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 কো, মনে বাঁশি বাজে রে কোকো 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 কো। হায় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব আমি কি দেখছি? ছি 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 ছি, এই মেয়েটা কে? এই মেয়েটা কি তোমরা চেনো? হ্যাঁ আপু চান, চিনি তো। ইনি হচ্ছে মারিয়া আপু, আমাদের মসজিদের ইমাম সাহেব নাসির হুজুর আছে না, ওনার মেয়ে।
আমাদের মাদ্রাসাতেই পড়ে। কি বলছো ফাতেমা? এই মেয়ে মাদ্রাসায় পড়ে, এদিকে সে আবার হিজাব পরে টিকটক করছে? হ্যাঁ আব্বুজান, মারিয়া আপু তো অনেক দিন থেকেই টিকটক করে। তাই টিকটক করা নিয়ে মাদ্রাসার হুজুররা খুব বিরক্ত। যেখানে সেখানে সে টিকটক করতে থাকে। অনেকবার তার বাসায় হুজুররা কমপ্লেনও পাঠিয়েছে। তার বাবা অনেক শাসন করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সে তবুও এখন লুকিয়ে লুকিয়ে টিকটক করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই মেয়ে তো দেখছি আমাদের ইসলাম ধর্মকে ডুবিয়ে ছাড়বে। আমাদের ধর্মে তো এগুলো করা হারাম। ছি ছি ছি। তার উপর সে আবার আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে। অন্য মহল্লার কেউ যদি এখন এসব বেহায়াপনা দেখে, তাহলে তো আমাদের মহল্লার কোনো মান সম্মানই থাকবে না। এই যে মেয়ে, থামো থামো, এদিকে এসো দেখি। নতুন ছবি আঁকি দেখবো তোমায় দু চোখ ভরে। আসসালামু আলাইকুম। আরে কি হয়েছে আঙ্কেল? আপনি আমাকে থামালেন কেন? আমি সবেমাত্র চিত্রনায়ক শাকিব খানের তুফান সিনেমার ভাইরাল গানটা টিকটক করছিলাম, আর আপনি এসে মাঝখানে আমাকে থামিয়ে দিলেন। ওফো, দিলেন তো আমার টিকটকটার 12টা বাজিয়ে। এই মেয়ে, চুপ করো। তোমার এসব বলতে লজ্জা করছে না? কিসের ভাইরাল গান, হ্যাঁ? আর তুমি এরকম হিজাব পরে মহল্লার ভেতর কি শুরু করেছো? তুমি টিকটক শুরু করেছো কেন? আরে আঙ্কেল, এসব আপনি আমাকে বলছেন? আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আপনি টিকটকের মর্ম কি জানেন বলুন তো? আমার টিকটকে কত মিলিয়ন ফলোয়ার আছে আপনি জানেন? 2 মিলিয়ন ফলোয়ার হয়েছে আমার। আর বোরখা হিজাবের কথা বলছেন? এই বোরখা হিজাব পরে টিকটক করি বলেই তো আমার এত এত ফলোয়ার হয়েছে। সবাই এটাকে ইউনিক মনে করে জানেন। আমার মতো বোরখা হিজাব পরে তো আর অন্য কেউ টিকটক করে না, আমিই প্রথম। এজন্য সবাই আমার ভিডিও দেখতে আসে। ছি 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 ছি। তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? তুমি হিজাব পরে টিকটক করছো, আবার সেটা গর্বের সহিত বলছো। হিজাব কি টিকটক করার জিনিস? তার উপর শুনলাম তুমি নাকি আমাদের মসজিদের ইমাম সাহেবের মেয়ে। তুমি তো এই মহল্লার মান সম্মান একদম ডুবিয়ে দিবে দেখছি। আরে রাখুন তো আঙ্কেল আপনার মান সম্মান। মহল্লার মান সম্মান ধুয়ে কি আমি পানি খাবো নাকি? টিকটকের মর্ম কি সেটা যদি আপনি একবার বুঝতেন, তাহলে আপনি ওই দাড়ি টুপি পরেই টিকটক করা শুরু করে দিতেন। আর এই যে আপনার ছেলে মেয়ে, ওদেরকেও টিকটক করতে বলতেন। টিকটকের মর্ম আপনি বুঝবেন না। আপনি যেখানে যাচ্ছেন যান না, আমার কাজ আমাকে করতে দিন। তখনই সেখানে মারিয়ার বাবা নাসির হুজুর চলে এলো। মারিয়া তার বাবাকে আসতে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ও মা গো, বাবা চলে এসেছে, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি পালাই। ওই মারিয়া, দাঁড়া কইতাছি, দাঁড়া। তুই কোথায় পালাইতাছস? হ্যাঁ, আজকে তোরে আমি এই লাঠি দিয়া মাইরা তোর শরীরের সব চামড়া তুইলা নিমু। তুই আমার এই মহল্লায় আর মান সম্মান রাখতি না রে, যেখানে সেখানে টিকটক করস। হায় আল্লাহ, এই পাজি মাইয়াডারে নিয়ে আমি কই যামু, কি করমু? আসসালামু আলাইকুম নাসির হুজুর। এই মেয়েটা আপনার মেয়ে? ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই। আমি এই মাইয়ার হতভাগ্য বাবা, জানি ভাই। এমন আপনি আমারে এককারি কথা শুনাইবেন। শুধু আপনি কেন, যেই মেয়ের এই অবস্থা দেখব সেই আমারে অনেক কথা শুনাইব। কতদিন আমি এই মাইয়ারে বারণ করছি, বুঝাইছি টিকটক করিস না, টিকটক করিস না মা। আমি মসজিদের ইমামতি করি, আমার মান সম্মান থাকে না। কিন্তু কে কার কথা শুনে? আমি কোনো কাজে বাড়ি থেকে বের হইলেই এইখানে সেইখানে গিয়া টিকটক করতে থাকে। সেটাই তো দেখলাম হুজুর। আপনার মেয়েকে দেখে মনে হলো সে একটা অসুস্থ মেয়ে। কেমন অশ্লীল অঙ্গভঙ্গি আর লাফিয়ে লাফিয়ে টিকটক করছিল, তাও আবার হিজাব পরে। এটা কোনো কথা হুজুর? এ মেয়ে তো ইসলাম ধর্মকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। না না হুজুর, এমনটা চলতে দেয়া যায় না। আপনি খুবই দ্রুত একটা ব্যবস্থা নিন, তা না হলে এই মেয়ে শুধু আপনার না, আমাদের এই মহল্লার সবার মান সম্মান ডুবিয়ে ছাড়বে। কি যে কন না আব্দুর রহমান ভাই, আমি কি কম চেষ্টা করছি ওর এই টিকটক রোগ সারাইতে? কিন্তু কোনো কিছুতেই তো কোনো কাজ হইতাছে না ভাই। এখন আপনি কন, আমি এই মাইয়ার কি করুম? শুনুন হুজুর, আপনার মেয়ে তো বড় হয়ে গেছে। এক কাজ করুন, ওকে একটা বিয়ে দিয়ে দিন। আর এই মুহূর্তে ওর পড়াশোনার কোনো দরকার আছে বলে আমরা মনে করছি না। ভালো একটা হুজুর রকমের জামাই দেখে ওর বিয়ে দিয়ে দিন। দেখবেন জামাই ওকে কন্ট্রোলে নিয়ে আসবে। আস্তে আস্তে সংসারের ঝামেলায় এসব টিকটক করাও ছেড়ে দেবে। তা না হলে ও কিন্তু আপনার মান সম্মান রাখবে না, সেই সাথে এই মহল্লার অন্যদের মান সম্মানও রাখবে না। আব্দুর রহমান ভাই, আপনি তো ভালো কথা কইছেন, কিন্তু আমার এই টিকটকার মাইয়ারে কে বিয়া করব কন? যদি শ্বশুর বাড়িতে গিয়াও টিকটক করে, তখন তো আমার মান সম্মান শেষ হয়ে যাইব। এখন তো আমি বাপ বইলা কিছু কই না, সহ্য করি।
কিন্তু শ্বশুর বাড়ির মানুষ তো মানবো না এইসব, ঘাট ধইরা বাড়ি থেকে তাড়াইয়া দিব। না না হুজুর, আমার বিশ্বাস ও শ্বশুর বাড়িতে গিয়ে এমন কিছুই করবে না। আমার হাতে একটা ভালো ছেলে আছে, মাদ্রাসার শিক্ষক, সে খুবই ভালো ছেলে। আমি চাচ্ছি আপনার মেয়ে যেহেতু দেখতে শুনতে ভালো, পড়াশোনাও মোটামুটি জানে, ওই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে আব্দুর রহমান ভাই, আপনি ওই ছেলের সাথে বিয়ার ব্যবস্থা করেন, আমি ওর বিয়া করাই দিমু। আলহামদুলিল্লাহ হুজুর, আমি ওই ছেলেকে কালই আনার ব্যবস্থা করছি। আপনি এদিকে বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলুন। আমরা তাহলে আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আব্দুর রহমান জাহিদ নামের একটি ছেলের সাথে মারিয়ার বিয়ের ব্যবস্থা করলো। যথারীতি সময়ে মারিয়ার সাথে জাহিদের বিয়ে হয়ে গেল। বিয়ে করে জাহিদ বউ নিয়ে তার নিজের বাড়িতে চলে গেল। আজ তাদের বাসর রাত। আমি জমিনে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আপনারা আমি এখন কোথায় আছি। কি আমাকে বাসর ঘরে দেখতে সুন্দর লাগছে না? আরে এটা কি কমেন্টস করেছে? হ্যাঁ, এটা কি ফেক বাসর ঘর আপু? আরে গর্ধব, ফেক বাসর ঘর কেন হতে যাবে? হ্যাঁ, এটা আমার রিয়েল বাসর ঘর। রিয়েল রিয়েল, বুঝতে পেরেছো? টিকটক মারিয়া যেমন রিয়েল, আমার বাসর ঘরও তেমনি রিয়েল। এই তো আরেকজন কমেন্ট করেছে। এটা কি লিখেছে? টিকটকার মারিয়া আপু, আপনি বিয়ে করে ফেললেন, আপনি এমনটা করতে পারলেন? আমি আরো চেয়েছিলাম আপনাকে বিয়ে করতে। বলে কি, আমি একজন মানুষ কয়জনকে বিয়ে করব? বিয়ে তো আমাকে অনেকেই করতে চায়, কিন্তু আমার তো বিয়ে একজনকেই করতে হবে। সরি, তুমি আমার ফলোয়ার আছো, ফলোয়ারই থাকো, এটাই ঠিক আছে। তুমি আরেকজনকে বিয়ে করে নিও, আমার স্বপ্ন দেখা তুমি ভুলে যাও, কেমন? এই তো আরেকজন কমেন্ট করেছে, আপু আপনি তো বিয়ে করে ফেলেছেন, কিন্তু আপনার জামাইকে তো দেখালেন না। ঠিক কথাই বলেছ। আমার তো মনে ছিল না, আমার জামাইকে তো দেখাতে হবে। 2 দিন পর তো টিকটকের সাথে সাথে কাপল ব্লগও করতে হবে। জামাইয়ের ফেসটা আগে আমার ভিউয়ার্সদেরকে চিনিয়ে দেই। কিন্তু আমার জামাই এখনো আসছে না কেন? ওই তো চলে এসেছে। মারিয়া, আরে ওসব মারিয়া টারিয়া ছাড়েন তো। কখন থেকে আমার ভিউয়ার্সরা আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। আগে তাদেরকে এসে দেখা দিন। এদিকে আসুন। এই যে আমার জামাই। কি ভিউয়ার্সরা, আমার জামাই সুন্দর না? কমেন্টস করে সবাই জানিয়ে দিন। মারিয়া, এটা তুমি কি করছো? আরে রাখেন তো, কি করছি মানে? আজকে আমার বিয়ের দিন, আর আমি এই দিনটা স্মরণীয় করে রাখবো না? আপনি এদিকে আসুন তো। আগে আমরা দুজনে মিলে একটা টিকটক করে নেই, বাসর ঘরের টিকটক। আমি এক লাইন গান গাবো, পরের লাইনে আপনি গাইবেন, কেমন? তাহলে শুরু করলাম। হ্যাঁ। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। কিন্তু জাহিদ মারিয়াকে এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এসব কি করছো? তুমি কি জানো তুমি কাকে বিয়ে করেছো? আমি একজন মাদ্রাসার শিক্ষক, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি। আমি সবসময় চাইতাম আমি একজন দিনদার ইমানদার মেয়েকে বিয়ে করব, কিন্তু তুমি যে এমন, সেটা তো আমি জানতাম না। তুমি একটা টিকটকার মেয়ে, হিজাব বোরখা এগুলো পরে তুমি টিকটক করছো। ছি 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 ছি, আমি এসব জানলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। তোমার মতো বউ আমার ঘরে দরকার নেই। তোমাকে আমি কালকেই ডিভোর্স দিয়ে দেব। তুমি আজ আমার সাথে থেকো না, তুমি আলাদা থাকো। আমি তোমাকে ছুঁয়েও দেখব না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছে জানো তুমি? আর তুমি তোমার এই চেহারা ফেসবুকের মাধ্যমে দুনিয়াবাসীকে দেখাচ্ছ, অথচ তোমার থাকার কথা পর্দার ভেতরে। স্ত্রীর সৌন্দর্য একমাত্র তার স্বামী দেখবে, আর তুমি তা সবাইকে দেখাচ্ছ। আমি তোমাকে কালকেই ডিভোর্স দিয়ে দেব। জাহিদের এমন কথা শুনে মারিয়া বুঝতে পারল সে সত্যি অনেক বড় ভুল করেছে। কারণ মেয়েদের কাজ টিকটক করা নয়, ওদের কাজ ঘর সামলানো, পরিবার সামলানো, স্বামীর দেখাশোনা করা এবং নিজের চেহারা মানুষকে না দেখানো, একমাত্র স্বামীর জন্যই সাজগোজ করা। এই সব কিছু বুঝতে পেরে সে অঝরে কাঁদতে লাগলো। তারপর সে কান্না ছড়ানো কণ্ঠে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আসলে না বুঝে এতগুলো দিন এসব কিছু করেছি। আসলে আমি বুঝতে পারিনি আমার এই টিকটকের জন্য বাবাকেও অনেক অপমানিত হতে হয়েছে। এখন আমি চাই না আপনিও আমার জন্য অপমানিত হন। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এই আজ থেকে টিকটক করা ছেড়ে দিব। আমি আর কখনো মোবাইল ফোন ব্যবহার করব না। দয়া করে আপনি আমাকে ডিভোর্স দেবেন না। আমাকে ভালো হওয়ার অন্তত একটা সুযোগ করে দিন আপনি। মারিয়ার কথা শুনে জাহিদ বুঝতে পারল যে মারিয়া সত্যি অনেক ভালো হয়ে যাবে, তাই সে তাকে ক্ষমা করে দিল। তারপর থেকে মারিয়া আর কোনোদিনও টিকটক করেনি।
সে তার স্বামীর সেবা করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত আর ঘরের সব কাজ করত।